মেক্সিকোতে আবারও ঘটে গেল এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। লক্ষাধিক অনুসারীর সামনে টিকটকে লাইভ করছিলেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুম। কিন্তু সেই লাইভ স্ট্রিমই হয়ে উঠল তার জীবনের শেষ মুহূর্তের সাক্ষী। প্রকাশ্য দিবালোকে বন্দুকধারীদের গুলিতে নিহত হন তিনি। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ৪ আগস্ট উত্তর পশ্চিম মেক্সিকোর অঙ্গরাজ্যের রাজধানী কুলিয়াকানের একটি ফাস্টফুড রেস্তোরাঁর বাইরে বন্ধুদের সঙ্গে টিকটকে লাইভ করছিলেন সিজার গাস্তেলুম। প্রায় ৬ লাখ অনুসারী থাকা এই তরুণ মূলত হাস্যরসাত্মক ভিডিও নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান লাইভ চলাকালেই হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। এরপর মোটরসাইকেলের আরোহীদের একজন গাস্তেলুমকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। পুরো ঘটনাটি লাইভ স্ট্রিমে ধরা পড়ে, যা পরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যাচাই করে। হামলার পরপরই স্থানীয় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। সিনালয় অঙ্গরাজ্যের নিরাপত্তা কর্মকর্তা গাস্তেলুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে কুলিয়াকান শহরটি সংঘবদ্ধ অপরাধী চক্র ও মাদক কার্টেলগুলোর ক্ষমতার দ্বন্দ্বের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সংঘর্ষে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রিয় ব্যক্তিদের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলছে। এই ঘটনা অনেকের মনে ফিরিয়ে এনেছে ২০২৫ সালের আরেক আলোচিত হত্যাকাণ্ডের স্মৃতি। সে সময় মাত্র ২৩ বছর বয়সী বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজও টিকটকে লাইভ করার সময় গুলিতে নিহত হন। জালিস্কো অঙ্গরাজ্যের একটি বিউটি সেলুনে লাইভ স্ট্রিম চলাকালে এক বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে। ওই ঘটনাকে নারী বিদ্বেষমূলক হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করেছিলেন প্রসিকিউটররা। পরবর্তীতে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী LR1 নামে পরিচিত রামন অ্যাঞ্জেল আলভারেজ আয়ালাকে গ্রেপ্তারের ঘোষণা দেয়। কর্তৃপক্ষের দাবি ছিল ভ্যালেরিয়া মার্কেজ হত্যাকাণ্ডের সঙ্গে তার যোগসূত্র রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ওই শহরের মেয়র কার্লোস মানজো হত্যার নির্দেশ ও অর্থায়নেরও সে সময় অভিযোগ আনা হয়। রিশাম সাহাব, দেশ টিভি।